স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি এবং গ্রুপ সির পরীক্ষা। তো সেখানে জিকে একটা কিন্তু মস্ত বড় ফ্যাক্টর হতে চলেছে। তো এখন জিকে তুমি যদি গুগল করো তো লক্ষাধিক জিকে বেরোবে। এখন কোন পরীক্ষার জন্য এক্স্যাক্টলি কোন জিকেগুলোর প্রয়োজন সেটাই বোঝা মুশকিল হয়ে যায়। তো দেখো, আমি আজকের চব্বিশটা তোমাদের এমসিকিউ করাবো, প্লাস কিছু ওয়ান লাইনার হিসাবে তোমাদেরকে প্রোভাইড করব। এবং যারা আমাদের পুরনো স্টুডেন্ট আছে তারা অবশ্যই জানে যে আমরা শেষ মুহূর্তে যে ক্লাসগুলো দিয়ে থাকি ম্যাক্সিমাম টাইম কিন্তু সেখান থেকে কোশ্চেন এসে থাকে, সে বিভিন্ন পরীক্ষায়। তো চলো, সময় নষ্ট না করে একদম সরাসরি ক্লাসে যাওয়া যাক। এমসিকিউ নাম্বার 1 কি বলছে? ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যের অর্থ কমিশনের কথা বলা হয়েছে? রাজ্যের অর্থ কমিশনের কথা বলা হয়েছে সংবিধানের 243H এই ধারায়। কোশ্চেন নাম্বার 2, ভারতীয় সংবিধানের বেসিক স্ট্রাকচার তত্ত্ব কোন মামলায় প্রতিষ্ঠিত হয়? বেসিক স্ট্রাকচারটা কোন মামলায় মেনলি প্রতিষ্ঠিত হয়েছিল? সেটা হচ্ছে কেশবানন্দ ভারতী কেস। কেশবানন্দ ভারতী কেস। কোশ্চেন নাম্বার 3, জিএসটি কার্যকর হয় কবে থেকে? সেটা জানতে চাওয়া হয়েছে। কনফিউশনের কোনো জায়গা রাখবে না, জিএসটি কার্যকর হয় সরাসরি হচ্ছে 2000। কোশ্চেন নাম্বার 4, ভারতীয় সংবিধানে রাইট টু প্রাইভেসি কোন অনুচ্ছেদের অন্তর্ভুক্ত? রাইট টু প্রাইভেসি বলা আছে, তো এর সঠিক অ্যান্সার হবে আর্টিকেল 21। সেখানে মেনশন করা আছে রাইট টু প্রাইভেসির ব্যাপারে। কোশ্চেন নাম্বার 5, বন্ধন ব্যাংকের সদর দপ্তর কোথায়? বন্ধন ব্যাংকের সদর দপ্তর কিন্তু কলকাতাতেই। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 6, ভারতীয় সংবিধানের 73 নম্বর সংশোধনী সম্পর্কিত কিসের সঙ্গে রিলেটেড? 73 নম্বর সংশোধনী মানে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 73, এটা কিসের সঙ্গে রিলেটেড? তো এর সঠিক অ্যান্সার হবে পঞ্চায়েত। পঞ্চায়েতের সঙ্গে 73 নম্বর সংশোধনীটা রিলেটেড। কোশ্চেন 7, নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয় কবে? নীতি আয়োগ কবে এস্টাবলিশড হয়? সেটা হচ্ছে 2015 সালে। কোশ্চেন নাম্বার 8, ভারতীয় সংসদের অংশ কোনটা? ভারতের সংসদের অংশ কোনগুলো? রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা না সব কটা? এখানে আমি পড়লাম এই কারণেই, যেহেতু এটার উত্তর হচ্ছে সব কটাই। রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা তিনটে মিলিয়ে হয় ভারতের সংসদ। কোশ্চেন 9 কি বলছে? আর্টিকেল 356 কিসের সঙ্গে রিলেটেড? আর্টিকেল 356, কোশ্চেন নাম্বার 9, অপশান হচ্ছে রাষ্ট্রপতি শাসন। রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্রে 356 অ্যাপ্লিকেবল বা অ্যাপ্লাই করা হয়ে থাকে। কোশ্চেন 10, ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় কবে? সুপ্রিম কোর্ট কবে এস্টাবলিশড হয়েছিল সেই ইয়ারটা জানতে চেয়েছে। কোশ্চেন নাম্বার 10, সঠিক অ্যান্সার হচ্ছে 1950 সাল। কোশ্চেন নাম্বার 11, ফিসকাল ডেফিসিটের অর্থ। ফিসকাল ডেফিসিটের অর্থ কী? ডেফিসিট মানে বুঝবে সবসময় ঘাটতি। তো ফিসকাল ডেফিসিটের অর্থ হচ্ছে যেখানে ব্যয় রাজস্বের থেকে বেশি হয়ে যাবে, মানে যা ইনকাম হচ্ছে তার থেকে বেশি খরচ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ডেফিসিট হবে এবং সেটাকেই বলা হচ্ছে ফিসকাল ডেফিসিট। তাহলে কি বললাম? রাজস্ব লেস দেন ব্যয় অথবা ব্যয় গ্রেটার দেন রাজস্ব, যেভাবেই আসুক না কেন কনফিউজড হবে না। কোশ্চেন নাম্বার 12, ভারতের সংবিধানের 42তম সংশোধনীয় পরিচিতি। 42তম সংশোধনীতে কি কি নামে পরিচিত সেটা আরেকটা, সেটা হচ্ছে অপশান এ, মিনি কনস্টিটিউশন। মিনি কনস্টিটিউশন কাকে বলা হয়? 42তম সংশোধনীকে বলা হয় মিনি কনস্টিটিউশন। কোশ্চেন নাম্বার 13, ভারতীয় সংবিধানের হার্ট অ্যান্ড সোল বলা হয় কোন আর্টিকেলকে? ভারতীয় সংবিধানের হার্ট অ্যান্ড সোল বলা হয় কোন আর্টিকেলকে? অপশান সঠিক অপশান হচ্ছে আর্টিকেল 32। 32 কী নামে পরিচিত? হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। কোশ্চেন নাম্বার 14, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয় কবে? ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, অপশান সঠিক উত্তর হচ্ছে 2010 সাল। কোশ্চেন নাম্বার 15, ভারতীয় সংবিধানের 280 অনুচ্ছেদ সম্পর্কিত। ভারতীয় সংবিধানের 280টা কিসের সঙ্গে রিলেটেড?
সেটা সঠিক অ্যান্সার হচ্ছে অর্থ কমিশনের সঙ্গে, ফিনান্স কমিশন। কোশ্চেন নাম্বার 16, আরটিআই আইন প্রণীত হয় কোন ইয়ারে? আরটিআই অ্যাক্ট, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, কবে? সেটা হচ্ছে 2005 সালে। কোশ্চেন নাম্বার 17, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ক্যাগের কথা উল্লেখ আছে? ক্যাগ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, সেটার কথা উল্লেখ আছে আর কত নম্বর আর্টিকেলে? 148 নম্বর আর্টিকেলে। ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার রয়েছে? মৌলিক অধিকার কোন অংশে রয়েছে, কোন পার্টে রয়েছে মেনলি, সেটা জানতে চেয়েছে। সঠিক অ্যান্সার হচ্ছে পার্ট, অপশন বি, পার্ট 3। পার্ট 3-তে কী আছে? মৌলিক অধিকার। আত্মনির্ভর ভারত ঘোষিত হয় কোন ইয়ারে? আত্মনির্ভর ভারত 19, এর সঠিক অ্যান্সার হচ্ছে 19C, 2020 সালে কি ঘোষিত হয়? আত্মনির্ভর ভারত। কোশ্চেন নাম্বার 20 কি বলছে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সেকুলার শব্দটি সংশোধিত হয় কত নম্বর সংশোধনীতে? তো এর সঠিক অ্যান্সার হবে 42তম সংশোধনীর মাধ্যমে ভারতবর্ষের সংবিধানে সেকুলার শব্দটি সংযোজিত হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 21 কি বলছে? ভারতীয় সংবিধানের 44তম সংশোধনী সম্পর্কিত। 44তম সংশোধনীটা কিসের সঙ্গে রিলেটেড? তো এর সঠিক অ্যান্সার হবে জরুরি অবস্থা সংশোধনের ক্ষেত্রে, জরুরি অবস্থা সংশোধনের সময় 44 এই সংশোধনী একটা অ্যাপ্লিকেবল করা হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 22, আর্টিকেল 370 বাতিল হয় কোন বছর? আর্টিকেল 370 যেটা কিনা জম্মু কাশ্মীর রিলেটেড, তো এইটা কবে বাতিল হয়? 2019 সালে। কোশ্চেন নাম্বার 23 কি বলছে? ভারতীয় সংবিধানে 368 অনুচ্ছেদ সম্পর্কিত। 368 কিসের সঙ্গে রিলেটেড? তো এর সঠিক অ্যান্সার হবে সংশোধন প্রক্রিয়া। ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে 368 কিন্তু অ্যাপ্লিকেবল। এবং এমসিকিউ পার্টের লাস্ট কোশ্চেন, ভারতের নির্বাচন কমিশন গঠিত হয় কাদের নিয়ে বা কজন সেখানে ইনক্লুড থাকে? তো এখানে হচ্ছে ভারতীয় নির্বাচন কমিশনার, মনে রাখবে 3 জন সদস্য নিয়ে গঠিত নির্বাচন কমিশন। এরপরে চলে আসবো ওয়ান লাইনার কোশ্চেনে। প্রথমে কি আছে? ভারতীয় সংবিধানের পার্ট 4 কি বলা আছে? ডাইরেক্টিভ প্রিন্সিপালের কথা মেনশন করা আছে পার্ট 4-এ। রাজ্যপালের মেয়াদ 5 বছর। ভারতের প্রথম লোকসভা নির্বাচন কোন ইয়ারে হয়েছিল? 1951 এবং 1952, দুটো সাল মিলিয়ে। ভারতীয় সংবিধানের উৎস, ভারতীয় সংবিধান মেনলি কোথা থেকে নেওয়া হয়েছে? ব্রিটিশ সংসদীয় ব্যবস্থা থেকে। ভারতীয় সংবিধান রচয়িতা যদি বলে ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ রিটেন বাই হুম, সেটা হচ্ছে বি.আর. আম্বেদকর, যিনি কিনা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হিসেবে ছিলেন। পরের ওয়ানলাইনারগুলো দেখো। G20 সদস্য সংখ্যা, G20 দেশের মোট সদস্যের সংখ্যা 19টা দেশ আছে আর একটা ইউরোপীয় ইউনিয়ন আছে, এই জায়গাটায় ট্রিক্স থাকে। নাবার্ড কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1982 সাল। ভারতীয় সেনাবাহিনীর সর্বাধিনায়ক যদি বলে ইন্ডিয়ান নেভি বা ইন্ডিয়ান এয়ারফোর্স, যাই বলি না কেন, সব কিছুর সেই সেনাবাহিনীর টোটাল সর্বাধিনায়ক বলতে গেলে দেশের রাষ্ট্রপতিকে বোঝায়। রাজ্যসভা সদস্য মেয়াদ, একজন রাজ্যসভার মেম্বারের কতদিন সে থাকতে পারে মেম্বার পদে? 6 বছর। বাট এই রাজ্যসভার কিন্তু পোস্টটা পার্মানেন্ট পোস্ট, শুধু লোকগুলো 6 বছর অন্তরে চেঞ্জ হয়। অর্থ বিল উত্থাপন করা হয় কোথায়? সেটা হচ্ছে কনফিউশনের জায়গা, লোকসভা রাজ্যসভা বা উভয় সভায় এরম টাইপের দেয়। মনে রাখবে মানি বিল অলওয়েজ কিন্তু লোকসভাতেই উত্থাপন করা হয়। প্ল্যানিং কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? 1950, এই ইয়ারে হচ্ছে প্ল্যানিং কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল। আরবিআই এর জাতীয়করণ কবে হয়েছে? 1949, বাট আরবিআই এস্টাবলিশমেন্ট ডেট কিন্তু আলাদা, এটা জাতীয়তাকরণ হলো। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর এস রাধাকৃষ্ণন। এবং জাতীয় মানবাধিকার কমিশন কবে গঠিত হয়? সেটা হচ্ছে 1993 সাল। এরপরের অনলাইনগুলো দেখো। এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, যার সংখ্যা কত? 17টা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আছে, নিজেরা মুখস্থ করে রাখবে। পরীক্ষায় বিভিন্ন জায়গায় এই এসডিজির যে 17টা এসডিজি আছে প্রত্যেকটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কোন সময়? ডেসক্রিপটিভ পার্টের সময়। আর্টিকেল 29 কি বলা আছে? 6টা স্বাধীনতা অধিকার কথা বলা আছে। আর্টিকেল 21A শিক্ষার অধিকার আইন নিয়ে সেখানে মেনশন করা আছে। কলকাতা বন্দর
কি হয়েছে নাম? শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। কোন পোর্টের নাম চেঞ্জ হয়ে কি হলো? পরীক্ষায় আসতেই পারে। ভারতীয় সংবিধানের কার্যকর, ভারতীয় সংবিধান কবে থেকে এফেক্ট হয়েছে? সেটা হচ্ছে 26 জানুয়ারি 1950। এই সময় থেকে এই এফেক্ট আর ইনঅ্যাক্ট আর গৃহীত আর মানে কার্যকর, এই দুটো কিন্তু ডেট আলাদা এবং ইয়ারটাও আলাদা। খুব কনফিউশনের জায়গা, ভুল করবে না একদমই। সুপ্রিম কোর্টের অবসর বয়স, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? 65 বছর। হাইকোর্টের অবসরের বয়স কত? 62 বছর। ভারতীয় জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? পিঙ্গলি ভেঙ্কাইয়া। নামটা বারবার বিভিন্ন পরীক্ষাতে দেয়। তো দ্যাটস ইট, আজকের মতো ক্লাসে এইটুকুই। সবাই ভালো করে প্রিপারেশন নাও, খুব ভালো করে পরীক্ষা দাও। আর ক্লাস যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে একটু জাস্ট শেয়ার করে দিও। চলো টাটা।